ব্রোকলি আলু দিয়ে হাঁসের ডিমের কারি করার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে দিলাম আর হাঁসের ডিমগুলো সেদ্ধ করে অর্ধেক কেটে নিয়েছি। যে দিকটা কুসুম আছে সেই দিকটাও তেলের মধ্যে দিয়ে দেব যাতে কুসুমটা বেরিয়ে না যায়। তারপর লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পরে ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। একটুখানি ভাজার সময় হলুদ দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ব্রোকলিটা একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, জল বেরিয়ে ব্রোকলিটা ভালো সেদ্ধও হয়ে যাবে। এবার ভালো করে ভেজে নিলাম। এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে, ব্রোকলির টেস্টও খুব ভালো হয়। ভাজার পরে আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্টটাও ভালো করে কষিয়ে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু চিনি। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ব্রোকলি আলু দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর সব কিছু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেব হাঁসের ডিমগুলো। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। সমস্ত জিনিস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেল ব্রোকলি আলু দিয়ে হাঁসের ডিমের কারি। দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।